দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,84,00,000 ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যু। এর মধ্যে 99%-এর 1,65,34,647 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1%-এর 1,02,396 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,84,87,754 জন। মৃত্যু হয়েছে 13,86,334 জনের, আর সুস্থ হয়েছেন 4,46,04,377 জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো। একদিনে আক্রান্ত হয়েছে 5,81,603 জন, মারা গেছে 8,922। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,24,50,666। মৃতের সংখ্যা 2,61,790। সুস্থ হয়েছে 74 লাখের বেশি। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 90,95,908 জন। মৃতের সংখ্যা 1,33,263। সুস্থ হয়েছে 85 লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,69,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 7,52,786। আক্রান্তের চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা 21,27,000-এর বেশি। মৃতের তালিকায় 48,518 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 20,64,748। মৃতের সংখ্যা 35,778। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 15,89,219। মৃত্যু হয়েছে 42,619 জনের। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাজ্যে করোনা সংক্রমিত হয়েছে 14,93,383 জন, মারা গেছে 54,286। করোনার দ্বিতীয় তরঙ্গে প্রাণহানি বাড়ছে যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে বিশেষ সতর্কাবস্থা। কড়াকড়ি আরোপ করা হয়েছে জাহাজ ভ্রমণেও। অন্যদিকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার পথে হাঁটছে যুক্তরাজ্য। বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা 13,86,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 5,84,00,000-এর বেশি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মহামারী করোনায় গেল শুক্রবার যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড ভাবিয়ে তুলেছে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার থেকে ক্যালিফোর্নিয়ায় রাতে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাজ্যে জনসমাগম স্থলে মাস্ক ব্যবহারে কড়া আইন জারি করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটিতে 1,24,00,000-এর বেশি আক্রান্ত নিয়ে প্রাণহানি 2,61,000 ছাড়িয়েছে। জাহাজে ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্কতা ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। জাহাজ ভ্রমণের 3 দিনের মধ্যে করোনা পরীক্ষা সহ পরবর্তী 7 দিন কোয়ারেন্টাইনের কথা ভাবা হচ্ছে। আর ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ইতালিতে প্রাণ হারিয়েছেন প্রায় 50,000 মানুষ। ফ্রান্সে 48,500-র বেশি লোকের মৃত্যু হয়েছে। 2 ডিসেম্বর লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর 3 স্তরের শক্তিশালী বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ বিষয়ে বিস্তারিত পরে বলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে বিশ্বব্যাপী করোনায় ভ্যাকসিন, পরীক্ষার কিটসের সুষ্ঠু বিতরণে একমত হয়েছেন বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট G20-র নেতারা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 18 জন পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 6,350। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 259তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,643 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,847 জন। মোট শনাক্ত 4,45,281। নতুন 1,921 জন সহ সুস্থ হয়েছে 3,60,352 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 14.61%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 26,35,202 জনের। শীত আসছে, বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।
এ অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছেন না নরসিংদীর মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নানা কার্যক্রমকে তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। করোনা চিকিৎসায় হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, সিসিইউ ও পিসিআর ল্যাব সুবিধা। ফলে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বেড়েছে শঙ্কা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকার কাছের জেলা নরসিংদীতে 22 লাখের বেশি মানুষের বসবাস। শীতের সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলতি নভেম্বর মাসে মাত্র 20 দিনে 107 জন সহ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2573 জন। এর মধ্যে মারা গেছেন 46 জন। করোনা পরীক্ষার জন্য জেলায় এখনও স্থাপিত হয়নি পিসিআর ল্যাব। মুমূর্ষ রোগীদের জন্য নেই আইসিইউ ও সিসিইউ। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। আমি ব্যবহার করি, সবসময় ব্যবহার করি। এখন একটু মুখটা ফাঁপি যায়, এই কারণে রাখছি হাতে। আমি আজকে তাড়াহুড়া করে চলে আসছি, তো আনতে মনে নেই। মানুষের ব্যবহার করার দিকে আমি ব্যবহার করি না। মাছ আনছি, মাছটা কদিন ঘুরে আছে। মানুষের এমন অসচেতনতায় চিন্তিত সচেতন নাগরিকরা। করোনা হাসপাতালের মুখপাত্র জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের গাইডলাইন কাজে লাগানোর কথা। আমরা সাধারণ মানুষ, একজনের কারণে 100 নষ্ট ক্ষতি না হয়। এই অবস্থা, ধুলাবালি অবস্থা, এক্ষেত্রে মাস্ক এমনিতেই বাধ্যতামূলক হওয়া দরকার। স্বাস্থ্যবিধিটা মেনে চলতে পারলে আমাদের এই মহামারী আক্রান্তটা অবশ্যই আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এখন আমাদের পর্যাপ্ত এই কোভিড হাসপাতালে ডাক্তার, চিকিৎসক এবং অন্যান্য সরঞ্জাম সেগুলো আছে। আমরা আমাদের কোভিডের দ্বিতীয় মোকাবেলা করতে পারব। জেলা প্রশাসক জানালেন, লকডাউন না দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক রেখে দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের কাছে এই ধরনের প্রস্তাবনা দিয়েছি যে আমরা কোনো লকডাউনে যাব না, আমরা কোনো কিছু বন্ধকরণে যাব না। আমরা জীবন এবং জীবিকার ব্যালেন্সকে আমরা অ্যাড্রেস করে আমরা দ্বিতীয় ঢেউটাকে মোকাবেলা করব। বর্তমানে প্রতিদিন অর্ধশতাধিক রোগী বুথে আসেন করোনা পরীক্ষার জন্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।